যাচ্ছি অন্য প্রসঙ্গে। সরকার নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল বিক্রি করছে পাম্পগুলো, ফলে আজও জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছি মহসিন কবিরের সঙ্গে। মহসিন, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? সরকার নির্ধারিত পরিমাণে তো জ্বালানি তেল বিক্রি করছে এবং যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে আজও, সেটা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আপনার কাছে এ সম্পর্কে কি তথ্য রয়েছে? সরণিতে যে ট্রাস্টের যে পাম্প আছে সেই পাম্পের তেল নেওয়ার জন্য মানুষের যানবাহনের যে দীর্ঘ লাইন, বিশেষ করে প্রাইভেট কারের যে দীর্ঘ লাইন, সেই লাইন চলে গেছে মহাখালী পর্যন্ত, একেবারে মহাখালী পার হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে মহাখালী থেকে ঘুরে এসেছি, সেদিকে এই যে দীর্ঘ লাইন সেখানে চলে গেছে। এবং অনেকে অভিযোগ করেছেন, আমরা যেখানে রয়েছি এই ট্রাস্ট ফিলিংয়ের সামনে, ট্রাস্ট ফিলিং থেকে একটু দূরে যে দীর্ঘ লাইন প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে তারও পরে রয়েছে, আমরা সেখান থেকে সেই লাইন চলে গেছে আরও অনেক দূর, অর্থাৎ যেটি বলছিলাম যে মহাখালী পার হয়ে গেছে। তো এই যে যারা লাইনে আছেন তারা অনেকে বলছেন যে তারা বেশ কিছু পাম্প ঘুরে এসছেন, সেই পাম্পগুলো ঘুরে এসে তারা বলছেন যে সেখানে তেল দেয়া হচ্ছে না। এবং ঢাকার উল্লেখযোগ্য যেটি বলছেন যে তারা পরিবাগের যে মেঘনা যে পাম্প, সেটি অর্থাৎ মেঘনা পেট্রোলিয়ামের যে পাম্প রয়েছে সেটি ট্রাস্টের যে পাম্প, এবং এই ছাড়া আর দু একটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। এর বাইরে জ্বালানি তেলের যে সংকট, যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নাই, কিন্তু ওই পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং কেন বন্ধ রয়েছে? পাম্প কর্তৃপক্ষ থেকে, পাম্পগুলোর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যে সেখানে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহ শেষ হয়ে গিয়েছে, সেজন্য তারা সেটি বন্ধ করে রেখেছেন। তো এই যে ঘুরে ঘুরে মানুষকে আসতে হচ্ছে কোন পাম্পে তারা তেল পাবেন, সেজন্য তাদেরকে আসতে হচ্ছে। বেশিরভাগ যে সকল প্রাইভেট গাড়িগুলো বেশিরভাগ কিন্তু আসছেন এই ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি ঠিক বিজয় সরণিতে, সেখানে আসছেন কিন্তু বেশিরভাগ মানুষ। এবং প্রাইভেট কারওয়ালারা যারা আসছেন তাদের এখানে সরকার যে রেশনিং পদ্ধতি করে দিয়েছে, সেখানে 10 লিটার তেল দেওয়া হচ্ছে। এবং অন্যান্য যে সকল যানবাহন রয়েছে, বিশেষ করে মোটর বাইকের জন্য মাত্র 2 লিটার। তো এটি এক ধরনের যেমন বিড়ম্বনা তৈরি হয়েছে, এক ধরনের শৃঙ্খলা সরকারের পক্ষ থেকে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এক ধরনের বিড়ম্বনা তৈরি হয়েছে। কারণ বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তাদের জন্য এটি এক ধরনের বড় বিড়ম্বনা, এই জন্য যে কারণ 2 লিটার তেল নেওয়ার পর তারা যতটুকু চলতে পারেন সেখান থেকে আবার ঘুরে তাদেরকে আবার তেলের জন্য তাদেরকে লাইনে দাঁড়াতে হয়। তো প্রতিবার যদি লাইনে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা করে তাদেরকে অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে তাদের বেশিরভাগ সময় কিন্তু এই তেলের অর্থাৎ জ্বালানি তেলের যে লাইন, সেই লাইনেই তাদেরকে কাটাতে হচ্ছে। এবং প্রাইভেট কারগুলো একই অবস্থা, প্রাইভেট কারগুলো 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। এটিও তাদের জন্য এক ধরনের বিড়ম্বনা, কারণ প্রতিদিন যারা চলাচল করেন তাদের প্রতিদিনই এই তেলের লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশে চলছে, বিশেষ করে ঢাকার বেশিরভাগ পাম্পগুলোতে এই ধরনের পরিস্থিতি চলছে। এবং সরকারের পক্ষ থেকে যেটি বলছিলাম যে বারবার করে বলা হচ্ছে যে তেলের যে সংকট, সেই সংকট নাই। যদিও ইরান যুদ্ধের কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত থেকে এই গুজব ছড়িয়েছে যে তেলের সংকট দেখা দিচ্ছে, সেই গুজব ছড়ানোর পর মূলত মানুষ এই পাম্পমুখী হয়েছিল এবং প্রতিটি পাম্পে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনে তৈরি হয়েছিল। তো সেই পরিস্থিতি এখনও চলছে। সরকারের পক্ষ থেকে আরেকটি বিষয়, গতকাল আমরা জেনেছিলাম যে সরকারের কাছে প্রতিটি পাম্পে পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছিল কিংবা সরকার দিচ্ছে, সেই ধরনের তথ্য বেরিয়েছিল। তবে আমরা যে পাম্পগুলোতে ঘুরেছি সেখানে সেই ধরনের অবস্থা আমরা দেখছি না, যে সেখানে পুলিশি নিরাপত্তা কিংবা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা, সেই ধরনের পরিস্থিতি আমরা দেখছি না। স্বাভাবিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আছে। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা এই তেল নেওয়াকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা, সেই ধরনের ঘটনার পরিস্থিতিও কিন্তু নাই। তবে এখানে যারা তেল নিতে এসছেন তাদের কারো কমপ্লেইন যে বেশিরভাগ পাম্প, ঢাকার বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে, হাতে গোনা কয়েকটি পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তো এটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে এবং যে গুজবের কথা আমরা বলছি গত কয়েকদিন ধরে, সেই গুজবের ডালপালা আরও মেলছে। কারণ
যদি সংকট না থাকে তাহলে কেন পাম্পগুলো বন্ধ হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন এখানকার যারা তেল নিতে আসছেন, যারা ড্রাইভার যারা রয়েছেন তারা। তো এই পরিস্থিতি নিশ্চয়ই সরকার দেখবেন এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই একটি বক্তব্য পাওয়া যাবে যে এই যে পরিস্থিতি, বিশেষ করে পাম্পগুলো কেন বন্ধ রাখা হচ্ছে, সেই উত্তর হয়তো সরকারের পক্ষ থেকে পাওয়া যেতে পারে, সরকারের অথরিটি হয়তো দিবেন। তবে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা বলতে পারি যে দীর্ঘ লাইনে অপেক্ষা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এবং কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই যে সকল ফিলিং স্টেশনগুলোর থেকে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে তারা অপেক্ষা করছেন, তাদের এগুলো কমপ্লেন। তো এই পরিস্থিতি মূলত এখন ঢাকার এই সব পাম্পগুলোতে চলছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই যে তেল সংকট কিংবা এই যে জ্বালানি তেল নিয়ে যে গুজবকে কেন্দ্র করে যে দীর্ঘ লাইন, তার সর্বশেষ অবস্থা।